আচ্ছা, কি? হোয়াট? এই কথার মানে কি? কোথা থেকে শুনছো এই কথাটা? ওই যে টিয়া বলল নিজ দিয়ে নাকি খেলা হয়, সেখান থেকে শুনেছি। আচ্ছা, এটার মানে কি? আরে ওটা তো পেন্সিল, এটা দিয়ে লেখা হয়। লেখা হয় না, এটা দিয়ে খেলা করা হয়, টিয়া বলেছে আমায়। রহির মুখে পেন কথাটা শুনে রাজ ভীষণ অবাক হয়ে যায়। রহি এমন সব কথা কোথা থেকে শিখেছে তা ভাবতেই রাজ চমকে ওঠে। টিয়া হলো রাজের ছোট বোন। টিয়া রহির সাথে এই সমস্ত কথা কেমন করে বলতে পারে? টিয়া রহিকে পেন খেলা করার কথা বলেছে? এটা ভাবতেই রাজের সারা শরীর শিউরে উঠছে। রাজকে নিশ্চুপ দেখে রহি আবারও বলতে লাগলো, কি হলো, আপনি চুপ করে আছেন কেন? আমার প্রশ্নের উত্তর দিন। রুহি, তুমি এসব কথা বলা বন্ধ করো। ওইটা পেন্সিল হবে, আর পেন্সিল দিয়েও খেলা যায়। কি জানি, আমি তো অত সব জানি না, তবে টিয়া তা বলল, আমিও তাই বললাম। তুমি ঠিকমতো কথা বুঝতে পারোনি হয়তো। এক কাজ করো রুহি, আমার মাথাটা ধরেছে ভীষণ, একটু চা এনে দাও তো প্লিজ। জি, নিয়ে আসছি। আপনি একটু অপেক্ষা করুন, আমি 2 মিনিটের মধ্যে নিয়ে আসছি। 2 মিনিট তো ঠিক আছে, তবে সাবধানে কাজ করবে, হাতে স্যাক যেন না লাগে, ওকে? ডাবল ওকে। রুহি কথাটা শেষ করে চলে যায় কিচেনে রাজের জন্য চা করে নিয়ে আসছে। রুহি চলে যেতেই রাজ আপন মনে ভাবতে লাগলো, তার বোন রুহিকে এমন বাজে কথাটা কি করে বলতে পারলো। তাছাড়া টিয়া তো এমন মেয়ে না। রাজের বোনকে রাজ খুব ভালো করে চেনে। তার বোন কখনো এমন বাজে কিছু বলতে পারে না। তবে কি রুহি শুনতে ভুল করেছে? হবে হয়তো। রুহি এমনিতেই সঠিক উচ্চারণ করতে পারে না কোনো কিছুর, তাই হয়তো একটু ভুল করেছে। সমস্যা নেই। রাজ আপন মনে কথাটা ভেবে নিজের মাথা থেকে সবটা ঝেড়ে ফেলে দিল। অতপর কাজ করতে লাগলো। রাজ কাজ করছে, ঠিক তার কিছু সময় পর টিয়া রাজের রুমে চলে এলো। টিয়া রাজের রুমে এসে রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইয়া আমার কলেজ থেকে পিকনিকের আয়োজন করেছে, আমার কিছু টাকা লাগবে। ওসব পিকনিকে যেতে হবে না তোকে। আর আজকাল তোর নামে আমি উল্টাপাল্টা কথা শুনছি। বলি, এসব কথা কোথা থেকে শিখে এসেছিস? কোন কথা ভাইয়া? আমি তো এমন কোনো কাজ করিনি যার জন্য কেউ তোমাকে কমপ্লেন করবে। কে কি বলেছে বলো? কে আবার? তোর ভাবি বলেছে তুই নাকি ওকে কী সব বাজে বাজে কথা বলেছিস। রাজের কথাটা শুনে টিয়া খিলখিল করে হেসে ফেলল। টিয়ার এমন হাসি দেখে রাজ চমকে উঠল। রাজ বুঝতে পারল না তার পাগলি বোনটা এমন করে হাসছে কেন। টিয়ার হাসিতে রাজ কৌতূহলী হয়ে টিয়ার দিকে তাকিয়ে আছে। টিয়া হাসতে হাসতে রাজকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া তুই বিশ্বাস করবি না, ভাবি এতটা রসিক। আমি বলেছি ভাবি পেন্স দিয়ে চলো টোকাটুকি খেলি, আর পেন্স চুলে ঘষে একটা কাগজে ম্যাজিক দেখিয়েছি, ভাবি পেন্সকে বলা শুরু করেছে। টিয়ার কথাটা শুনে রাজও হেসে ফেলল। হাসতে হাসতে আপন মনেই রাজ বলে উঠল, সত্যি বউটা আমার একদম বোকা। সঠিক করে বলতে পারেনি বলে আজ কথার মানেটা বদলে গেছে। রাজ আর টিয়া দুজন হাসছে। এমন সময় রোহিত চা নিয়ে রাজের রুমে চলে আসে। রোহিত টিয়াকে আর রাজকে এমন করে হাসতে দেখে প্রশ্নসূচক কণ্ঠে বলতে লাগলো, কি হলো, আপনারা এমন করে হাসছেন কেন? কি হয়েছে? কিছু হয়নি তো, আমরা দুজন অন্য একটা বিষয় নিয়ে হাসছি। কি বিষয়ে হাসছেন সেটা তো বলুন। আমি আপনার জন্য চা নিয়ে এসেছি। এই নিন, চা খান আর বলুন। আরে তোমায় তো বলা যাবে না, খুব সিরিয়াস কথা, তুমি শুনলে হাসবে। তাহলে তো শুনতেই হবে, বলুন না। রোহির কথাটা শেষ হতেই টিয়া রোহিকে উদ্দেশ্য করে মুচকি হেসে বলতে লাগলো, ভাবি তুমি এখন শোনো না, আমার সাথে এখন আমার রুমে চলো, আমি তোমায় সব বুঝিয়ে বলছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু কিন্তু কিছু না, তোমায় আমি বলছি। আর ভাইয়া শোন, তুই কিন্তু আমার পিকনিকের টাকা রেডি রাখবি, আমি যাব মানে যাবই যাব। আচ্ছা ঠিক আছে। টিয়া রোহিকে নিয়ে রাজের রুম থেকে বেরিয়ে চলে যায় নিচের রুমে। রোহি টিয়ার সাথে টিয়ার রুমে চলে যেতেই রাজ একা একা বসে হাসছে তার বউয়ের কাণ্ড কথা ভেবে। এতটা বোকা হলে এই সমাজে টেকা যায় নাকি? রোহি গ্রামের মেয়ে, শহরের মেয়েদের মতো স্মার্ট না সে। সব কিছুতেই কৌতূহলী ভাব তার। রোহির সাথে রাজের বিয়েটা হয় খানিক অপ্রত্যাশিতভাবে। রাজের বাবার বন্ধুর মেয়ে রোহি। রোহি বিয়ের দাওয়াতে যায় রাজ ও তার পরিবারের বাকি সবাই। রোহির বিয়ে হচ্ছিল গ্রামের প্রভাবশালী এক নেতার সাথে।
তবে যৌতুকের টাকার জন্য সেই নেতা বিয়ের আসর থেকে উঠে চলে যায়। রাজের বাবা তখন নিজের বন্ধুর মান সম্মান বাঁচাতে রাজের সাথে রুহির বিয়ের ব্যবস্থা করে। রুহি খানিকটা চঞ্চল প্রকৃতির মেয়ে, তবে মনের দিক থেকে বেস্ট। রাজ রুহির কথা ভাবতেই তার আচমকা মনে পড়ে যায় কাজের কথা। এখন তাকে কাজ করতে হবে, পরে আবার না হয় ভাবনার আকাশে পাড়ি জমাবে সে। রাজ নিজের কাজ করতে লাগলো। ওইদিকে রুহিকে টিয়া নিচের রুমে নিয়ে যায়। টিয়া রুহিকে রুমে নিয়ে আসতেই রুহি টিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এবার তো বলো কি হয়েছে? এমন করে তোমরা হাসছো কি কারণে? তোমার বোকা বোকা কাজের কথা ভেবে আমরা হাসছিলাম। আচ্ছা ভাবি, তুমি এত বোকা কেন? আমি মোটেও বোকা না, আমি অনেক চালাক। তোমরা শুধু শুধু আমায় বোকা বলো। আমি বোকার মতো কি করেছি? তুমি বোকার মতো অনেক কিছুই করেছো। তুমি পেন্সকে উচ্চারণ করতে পারো না কেন? আমি নিজকে তো উচ্চারণ করতে পারি। তুমি আর আমি তো এক কথাই বলছি, তাই না? তুমি যেটা বলেছো তার মানে অন্য, আর আমি যেটা বলেছি তার মানে অন্য। দুটোর মানে আলাদা। সেটা কেমন? তুমি যেটা বলেছো সেটার মানে কি? আমি যেটা বলেছি সেটার মানে হলো পেন্সিল, আমি শর্ট করে পেন্স বলি। আর তুমি যেটা বলেছো সেটার মানে হলো অন্য কিছু। কি মানে? একই তো মনে হচ্ছে। এক না, তোমারটার মানে হলো পুরুষের ওটা। টিয়ার কথাটা শুনে রুহির চোখ মুখ বেঁকিয়ে গেল। ভ্রকুচকে রুহি বলে উঠল, ছি ছি ছি, এসব কি বলছো তুমি? আমি তো মনে করেছিলাম ভালো কিছু হবে। জি, শব্দ শুনে কাছাকাছি মনে হলো দুটোর মানে ভিন্ন। এখন থেকে পেন্স বলবে, পেন্সিল বলবে, তবে পেন্স বলবে না, ওকে? ওকে। এখন থেকে আর ভুল বলা যাবে না। রুহি টিয়ার কথাটা শুনে লজ্জা পেয়ে গেল। টিয়া এতক্ষণ ধরে এই উল্টোপাল্টা কথাগুলো বলতেছিল। রুহি ভাবছে তার আদরের স্বামী তার মুখে এমন কথা শুনে রুহিকে কি না কি ভাবছে। যদিও তো সব কিছু মানে জানতো না, তাই বলে দিয়েছে। রুহি নিজের বলা কথাগুলো ভাবছে আর মনে মনে লজ্জা পাচ্ছে। এখন তার স্বামীর সামনে সে কি করে যাবে, সেটা নিয়েই এক গভীর ভাবনার মধ্যে আছে রুহি। রুহিকে আপন মনে চিন্তা করতে দেখে টিয়া রুহিকে উদ্দেশ্য করে বলল, কি হলো ভাবি, কি ভাবছো তুমি? না তেমন কিছু না, ছাড়ো সেসব। তুমি পিকনিকে যাবে, সব কিছু গুছিয়ে নিয়েছো তো? জি, তা তো গুছিয়ে নিয়েছি, তবে তুমি আমার থেকে কিছু তো আড়াল করছো। এটা আমি কিন্তু বেশ বুঝে ফেলেছি। আচ্ছা শোনো, আমার একটু কাজ আছে, আমি গিয়ে কাজ করে নেই, তারপর না হয় আড্ডা দেব। জি ঠিক আছে ভাবি। টিয়ার কথাটা শেষ হতেই রুহি টিয়ার রুম থেকে বেরিয়ে সোজা চলে আসে রান্না করতে কিচেনে। কিচেনে এসে রুহি আপন মনে রান্না করতে লাগলো। রুহির রান্না করতে ভীষণ ভালো লাগে, আর নিজের স্বামীর জন্য স্পেশাল কিছু রান্না করে রুহি মনে মনে ভীষণ আনন্দ পায়। আর যখন তার স্বামী রুহির রান্না খেয়ে প্রশংসা করে, তখন তো আর রুহির খুশির সীমা থাকে না। রুহি আপন মনে রান্না করছে, ওইদিকে রাজ নিজের কাজ শেষ করে রুহিকে খুঁজতে লাগলো। আসলে আজ বিকেলে রুহিকে নিয়ে একটু বাহিরের থেকে ঘুরে আসতে যাবে রাজ। অনেক দিন হয়ে গেছে নিজের প্রিয়তমাকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসেনি সে, তাই মনটা তার ভীষণ উদাসীন হয়ে আছে। রাজ কিচেনের সামনে হতেই দেখতে পায় রুহি আপন মনে রান্না করছে। রাজ পিছন থেকে রুহির দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। মনের মধ্যে একটু দুষ্টুমি কাজ করছে তার। রাজ পা টিপে টিপে রুহির দিকে এগিয়ে যেতে লাগলো। রুহির কাছে এসে আলতো করে পেছন থেকে রাজ রুহির চোখের উপর হাত রাখলো। রুহির চোখের উপর হাত রাখতেই রুহি খানিকটা চমকে যায়, তবে সেটা বেশিক্ষণের জন্য স্থায়ী হলো না। রুহি এই হাতের স্পর্শ পেতেই বুঝতে পারল এই হাতজোড়া আর কারণ না, বরং তার স্বামী রাজের। রুহি রাজের হাতের উপর নিজের হাত রেখে দিয়ে রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাজ, আপনি এসেছেন? উফ, তুমি আমায় সবসময় চিনতে পারো কেমন করে আমি বুঝতে পারি না। আপনার এই স্পর্শে এক অদ্ভুত জাদু আছে, যেটা একটিবার পেলেই আমি বুঝতে পারি এটা আর কেউ না, আমার স্বামী। এটা হলো আমাদের দুজনের হৃদয়ের সংযোগ, যেটা আমাদের দুজনকে এতটা কাছে নিয়ে এসেছে। জি, তা হঠাৎ করে রান্নাঘরে কেন এসেছেন? কিছু কি বলবেন নাকি? কিছু কথা বলতেই তো এসেছি, তবে আপনার কি শোনার মতো সময় আছে? আমার সব সময় তো আপনাকে নিয়েই জনাব। আপনি কিছু বলুন না, কি কথা বলতে চাইছেন? অনেক দিন তো হলো আমরা কোথাও ঘুরতে যাইনি, তাই ভাবছিলাম বিকেলে আমরা দুজন মিলে নদীর পাড় থেকে ঘুরে আসবো।
আচ্ছা ঠিক আছে, যাব। রুহি কথাটা বলতেই রাজ পিছন থেকে রুহিকে শক্ত করে চাপটে জড়িয়ে ধরে আছে। রুহি রান্না করছে আর রাজের এমন পাগলামি দেখছে। রাজ চোখ বন্ধ করে শান্তি নিচ্ছে। ওইদিকে রাজ রুহিকে ছাড়ছে না দেখে রুহি রাজকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো। কথা তো শেষ, এবার তো ছেড়ে দিন। কেউ এসে দেখতে পেলে কি ভাববে বলুন তো? কেউ আসবে না, বাড়িতে আমি আর তুমি ছাড়া কেউ নেই। হো মা, মা বাবা আর টিয়া ওনারা সবাই কোথায়? ওনারা সবাই আছে, তবে বাড়িতে না, বাইরে গিয়েছে একটু। তাই নাকি? এই সত্যি কথা বলছেন তো, নাকি আমায় ঢপ দিচ্ছেন? আমি কখনো তোমায় মিথ্যা কথা বলেছি বলো? আমি সব সময় তোমায় সত্যি কথা বলি। তবুও এখন যান, আমি কাজ করে নেই। কেন, আমি এমন করে জড়িয়ে ধরে রাখলে কি তোমার ভালো লাগে না, নাকি বিরক্ত লাগে আমার স্পর্শ? হো মা, আমি সেটা কখন বললাম? আমি তো আপনার স্পর্শ ভালোই লাগে, তবে এখন তো কাজ করছি, তাই আপনাকে বললাম। আর কিছু বলবে না? আমি এখন এমন করেই থাকবো, কোনো কথা বলো না ওকে। রাজের কথাটা শেষ হতেই রুহি মুচকি হেসে ফেলল। একজন নারী সব সময় এটাই চায় যে তার প্রিয় ভালোবাসার মানুষটি সব সময় তার প্রতি আসক্ত হয়ে থাকুক, একটু স্পেশাল সময় দিক তাকে, একটু আদর করুক, ভালোবাসা দিক। রান্না করার সময় প্রায় নারী আশা করে তার প্রিয় ভালোবাসার মানুষটি তাকে পেছন থেকে জড়িয়ে ধরুক, তার কাছে একটু বিরক্ত করুক, একটু দুষ্টুমি করুক, তবে তারা কখনোই এসব কথা মুখে বলবে না। আপনাকে বুঝে নিতে হবে, কারণ নারী মানেই লজ্জা, আর লজ্জা মানেই নারী। লজ্জা নারীর ভূষণ, যেটা পুরুষের ক্ষেত্রে দূষণ। তাই নিজের স্ত্রীকে ভালোবাসা, আদর সোহাগ করতে লজ্জা পাবেন না। রাজ রুহিকে জড়িয়ে ধরে কিছু সময় শান্তি নিয়ে নিল। রাজের এমন স্পর্শ পেয়ে রুহি প্রচণ্ড শান্তি অনুভব করছে। ইচ্ছে করছে রুহি সারা দিন রাত এমন করেই রাজের সাথে লেপ্টে থাকতে। রান্না শেষ হতেই রাজ আর রুহি একসাথে দুপুরের খাবার খেয়ে নিল। খাবার খাওয়া শেষ করে রাজ একটু বিশ্রাম করে নিল। বিকেলবেলা রাজ রুহিকে নিয়ে চলে যায় ঘুরতে। নদীর পাড়ে এসে রুহি রাজের পাশে বসতেই রাজ রুহিকে উদ্দেশ্য করে মিষ্টি কণ্ঠে বলতে লাগলো। কেমন লাগছে এই মিষ্টি বাতাস? বিকেলের এই প্রাকৃতিক দৃশ্যটা তোমার কেমন লাগছে? এই মিষ্টি মধুর বাতাস যেন আমার হৃদয়কে প্রশান্তি দিচ্ছে। আর আপনি পাশে থাকার মানে হলো এক কথায় শান্তি, যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। তাই? তবে আমার হাতের উপর নিজের হাতটা রাখো। দুজন পাশাপাশি বসে ওই দূর আকাশের দিকে তাকিয়ে দেখতে থাকি ওই সুন্দর দৃশ্য। রাজের কথাটা শুনে রুহি রাজের হাতের উপর নিজের হাতটা রাখল। রাজ রুহিকে নিচের দিকে খানিকটা টেনে নিয়ে এসে রুহির কাঁধের উপর একটা হাত রেখে নদীর দৃশ্য উপভোগ করতে লাগলো। ভালোবাসা বুঝি এমনই হয়, শুধুমাত্র ভালোবাসা চার দেওয়ালের মাঝে বন্দি নয়, ভালোবাসা মুক্ত। মুক্ত এই বাতাসের ন্যায় ভালোবাসা রাজ আর রুহির মাঝে এসেছে। রাজ রুহির কাঁধের উপর হাত রেখে অনেকটা সময় ধরে দুজন পাশাপাশি বসে থেকে গল্প করল। অতঃপর তারা দুজন বেরিয়ে যায় নিজেদের বাড়ির উদ্দেশ্যে। রাস্তার মাঝে রুহি আচমকা দাঁড়িয়ে পড়ে রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো। ওই দেখুন ফুচকা, আমার না ফুচকা খুব প্রিয়। এগুলো তো অস্বাস্থ্যকর, এসব খাওয়ার প্রয়োজন নেই। বাড়িতে আয়োজন করো, তখন না হয়। না, আমি এখনই খাবো। আপনিও চলুন, রাস্তার পাশে দাঁড়িয়ে খেতে খুব ভালো লাগে, চলুন না। রাজ রুহিকে স্বাস্থ্যকর খাবারের উপদেশ দিচ্ছে, কিন্তু তাতে খুব একটা লাভ হলো না। রুহি তার নিজের মতোই খাবার খাবে। এবার রাজ যদি বারণ করে তবে সাথে রাজকেও খাওয়াবে। রুহি রাজকে টেনে নিয়ে যায় ফুচকার দোকানের সামনে। অতঃপর ফুচকা নিয়ে দুজন মিলে খেতে লাগলো। রাজ যদিও এসব রাস্তার খাবার খেতে পছন্দ করে না, আর না আগে কখনো খেয়েছে, তবে আজ রুহির জোর করায় সেও খেতে শুরু করেছে। রাজ ফুচকা খেয়ে ঝালে জিভ লাল করে ফেলল। রুহি প্রচুর ঝাল খায়। দুজন ফুচকা খেয়ে ঝালে মুখ লাল করে বাড়িতে ফিরল। বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে রাতে ডিনার করলো একসাথে। ডিনার শেষ করে রাজ বিছানায় এসে পড়তেই রুহিও চলে আসে। রুহি রাজের পাশে শুয়ে রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো। এই হাতটা সরান না, আমি আপনার বুকে শোবো। কেন? আমার বুকে কি আছে? আপনার বুকে অনেক শান্তি আছে। ওই বুকে মাথা রেখে ঘুমিয়ে আমি প্রচুর শান্তি পাই। তাই? তবে আসো, আমায়ও একটু শান্তি দাও।
রাজ কথাটা বলতেই রুহিকে নিচের বুকে টেনে নিল। রুহি রাজের বুকে এসে পরম আবেশে রাজকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। ভালোবাসা সত্যিই মহান। ভালোবাসার অনুভূতিগুলো অন্য সব অনুভূতিকে হার মানায়। রাজ আর রুহির জন্য দোয়া করবেন, তাদের ভালোবাসা যেন সবসময় এমনভাবেই বেঁচে থাকে।